2567 বুদ্ধাব্দ 8 তারিখ মার্চ 2024 খ্রিস্টাব্দ। চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা বিনাজুরি মধ্যম বিনাজুরি নীরবভূমি অপ্রমাদ বিদর্শন ভাবনা কেন্দ্রে আয়োজিত ধর্মদেশনা শ্রবণ অনুষ্ঠান সহ নানাবিধ দানের অনুষ্ঠানের ধর্মদেশনা উপকার করার আগে অনন্ত গুণ সম্পন্ন বুদ্ধের অনন্ত গুণকে কৃতজ্ঞতা স্বরূপ বন্দনা নিবেদন করছি। অমৃতময় মার্গধর্ম ফলধর্ম নির্বাণ ধর্মের অনন্ত গুণকে বন্দনা নিবেদন করছি। সাথে উপস্থিত ভিক্ষু সংঘের অনন্ত গুণকে বন্দনা নিবেদন করছি। উপস্থিত ত্রিশরণে শরণাপন্ন পঞ্চশীলে প্রতিষ্ঠিত সাধু সজ্জন নির্বাণগামী বৌদ্ধ দায়ক দায়িকা বৃন্দ, আপনাদের সঞ্চিত দানময় শীলময় ভাবনাময় নির্বাণ অবধি আপনাদের সাথে থেকে আপনাদেরকে এই পুণ্য শ্রদ্ধা পুণ্য জ্ঞান প্রজ্ঞা পথ দেখাবে। তো আপনাদের কোনো এক জন্মে এই পুণ্য প্রভাবে জড়ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হোক, সেরূপ নির্বাণিক আশীর্বাদ প্রদান করছি। সাথে ঘণ্টাখানিক ধর্মদেশনা উপকার করছি। মানুষ কারাবদ্ধ, কারাবাস মানুষ, যারা অপরাধ করে অপরাধীকে অপরাধ অনুসারে কারাবাস ভোগ করতে হয়। এটাই আইনগত শাস্তি ব্যবস্থা। এটা দেখা যায়, জনমানুষের চোখে এটা দেখা যায়। অমুক অপরাধ করেছে, সরকারের আইন ধারা আছে, ধারাগত সে কারাভোগ করছে। সর্বশেষ মৃত্যুদণ্ড। এটা এক জন্ম মানুষ অপরাধ করে কারাবাসে মৃত্যুদণ্ড দণ্ডিত হয়, এটা এক জন্মের জন্য। অমুক এই অপরাধের কারণে এই অপরাধে দণ্ডিত মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে, শেষ। কিন্তু এটা তো আমরা দেখি, আমাদের সমাজে দেখি, মানব সমাজে দেখি, কিন্তু যেগুলি দেখা যায় না, দেখলে এ মানুষেরা খুব স্বাধীনভাবে চলতেছে। মানুষেরা খুব স্বাধীনভাবে চলতেছে। বর্তমান সময়ে যদি বলি, এমন স্বাধীনভাবে চলতেছে, ঘরের ভিতরে কিছু কাজ না থাকলেও নানান বয়স আছে তো
যেমন 20 বছর, 40 বছর, 7 বছর, 60-60 বছর, এর উপরে তো 70-75 হয়ে গেলে তো আবার ছোট হয়ে যায়। তো ঘরে বসে কি করব? টিকটক করে। তার মানে বুঝতেছি যে, মানে বুঝলাম আর কি, ওগুলো দেখি মানুষেরা এত স্বাধীন, কি আনন্দ করতেছে। চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, কায় আছে, মন আছে, টোটাল দেহ মন বা নাম রূপ। তো চোখের ভিতরে কি আছে? চোখের ভিতরে পৃথিবী ধাতু আছে, আপ জল ধাতু আছে, বায়ু ধাতু আছে, তেজ ধাতু আছে, যৌথভাবে কাজ করে। আঙা মাঙা পাচ্চায় না পাচ্চায়, অর্থাৎ 4টি ধাতু মাটি, জল, বাতাস, বায়ু, তাপ, যা যার একটা কাজ থাকে। মাটি কি কাজ করে? কঠিন কাজ করে, কোমল কাজ করে। দেশনা শুনছেন তো? একটু নিজের দিকেও মনস্বীকার করেন, প্রজ্ঞা দিয়ে পর্যবেক্ষণ করেন, দেখবেন। আমি এখান থেকে দেশনা ছাড়ছি, 3.5 হাত চক্ষু করে নাসিকা জিহ্বা ত্বক মন সরায়তনে কি হচ্ছে, এটাকে আপনারা স্মৃতি প্রজ্ঞা সম্প্রজ্ঞানে উপলব্ধি করতে পারেন। মাটি, জল, বায়ু, তাপ, 4টি ধাতু। এটা মানুষ না, যদিও বা আমরা বাহ্যিক দৃষ্টিতে চর্মচোখে মানুষ বলি, কিন্তু মানুষ বলে না পরমার্থ ধর্মে, এটাকে বলে ধাতু বলে। আত্মানো সাভাবান ধারেতি ধাতু, বলেন তো, আত্মানো সাভাবান ধারেতি ধাতু। আত্মানো অর্থ হচ্ছে নিজের। আত্মানো নিজের, আর নিজের। সাভাবা প্রকৃতিগত, কোনো কারো কর্তৃক সৃষ্ট নয়। যেটা বলি আমরা সৃষ্টিকর্তার কারণে সৃষ্ট, ওইটা না। প্রকৃতি বলতে, স্বভাবত বলতে, ন্যাচারাল অরিজিনেশন লোলি হয় এগুলো। ধারেতি একে অপরে, আঙা মাঙা একে অপরে, অন্যান্য উপকারে উপকার করে। বায়ু, মাটি কি কাজ করে? কঠিন কাজ, কোমল কাজ। মাঝে মাঝে যখন পুণ্য চেতনা উৎপন্ন হয়, প্রত্যেকের মধ্যে চিত্ত আছে না, চেতনা আছে না, শ্রদ্ধা আছে না, প্রজ্ঞা আছে না, বেশি কিছু বলবো না, 4টা বিষয়। প্রত্যেকের মধ্যে চিত্ত আছে। চিত্ত কি কাজ করে? বিষয়কে চিন্তা করে। চিত্ত কি কাজ করে? যেমন দেখলে চিন্তা করে, শব্দ চিন্তা করে, গন্ধ চিন্তা করে, স্বাদ চিন্তা করে, স্পর্শ চিন্তা করে। তারপরে যেটাই দেখেছেন, দেখা হয়ে গেছে, শোনা হয়ে গেছে, গন্ধ নেওয়া হয়ে গেছে, স্বাদ করা হয়ে গেছে, ওইটাকে আবার রিপিট করে। স্পর্শ হয়ে গেছে, এটাকে বারবার রিপিট করে, অর্থাৎ পুনঃ কি করে? প্লেইং করে, বাজায়। তো মনে মনে, যেমন সারাদিন দেখছিলাম, শুনছিলাম, ঘ্রাণ নিচ্ছিলাম, খাচ্ছিলাম, স্পর্শ করছিলাম, ঘুমার আগে এটা মনে মনে চোখ বন্ধ করে এটা টেলিভিশন পর্দার মতো মনের পর্দার মধ্যে ভেসে উঠে। জীবন তাপ কি কাজ করে? জল কি কাজ করে? আবদ্ধ করে, নিঃসরণ করে, প্রয়োজনে একত্রিত করে ফেলে।
প্রয়োজন নাই ছেড়ে দেই। যেমন ময়দা প্রয়োজন নাই, যেমন পানি দিলে ময়দা একত্রিত হয়ে যায়, এই পানির কাজ। বাতাস বাড়ায় কমায়, সংকোচন প্রসারণে কাজ করে। তাপ সবচেয়ে ডেঞ্জারাস। তাপ ঠান্ডা কাজ করে, গরম কাজ করে। কি কাজ করে? ধর্ম একদম নীরব, কারো সাথে কোনো একদম নীরব, বিরক্তিকর পরিবেশ থেকে আলাদা, দূরত্ব, দূরে। যেমন চোখের ভাষা, কানের ভাষা, অর্থাৎ চোখের ভাষা বিষয়, শব্দের ভাষা। এক কথা বলতে গেলে চোখের ভাষা, কানের ভাষা, নাকের ভাষা, জিহ্বার ভাষা, দেহের ভাষা, মনের ভাষা কেউ বলতে পারে না। আমরা জানি চাটগাঁয়া ভাষা, ইংলিশ, মগ, চাকমা, তঞ্চঙ্গা, যার যার ভাষা বলি, কিন্তু চোখের ভাষা, কানের ভাষা এটা আলাদা ভাষা। যারা প্রতিসংবিদা প্রাপ্ত হয় ওনারা বুঝেন তা ন্যাচারাল ভাষা। বডি ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ? আপনারা বুঝেন বডি ল্যাঙ্গুয়েজ? ওই টেলিভিশনে যেটা বোবা কি বলে, সংবাদ পাঠ করে বোবা, ওইটা না, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ও বলে উদয় বিয়, ও বলে কি উদয় বিয়। ও আরো বলে অনিত, ও আরো বলে দুঃখময়, আরো বলে অনাত্ম। এটা প্রজ্ঞাময়। উদয় বিলয় প্রজ্ঞা, অনিত্য প্রজ্ঞা, দুঃখ প্রজ্ঞা, অনাত্ম নিজর নয় প্রজ্ঞা, নামরূপ নিজর নয় প্রজ্ঞা। প্রজ্ঞা স্তরে স্তরে, কিন্তু উদয় বিলয় থেকে উঠতে হবে। উদয় বিলয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, আদিনব জ্ঞান, নির্বিণ্ড জ্ঞান, মুক্তিকামতা জ্ঞান, কোটি সংস্কার জ্ঞান, সংস্কার উপেক্ষা জ্ঞান, অনুলোম জ্ঞান, গোত্রব জ্ঞান, মার্গ জ্ঞান, ফলক জ্ঞান, তারপরে 4 মার্গ ফল, শেষে লক্ষ্য উদ্দেশ্য নির্বাণ। তো কি কাজ করে? পৃথিবী কঠিন কাজ, কোমল কাজ। জল আবদ্ধ কাজ, নিঃসরণ কাজ। বায়ু সংকোচন কাজ, প্রসারণ কাজ। ক্ষমায় ফেলাইব, বাড়াই দিব। এতলা বড় হয়ে গিয়ে দিন দূর লম্বা হয়ে খনে লম্বা করছে দি বায়ু। হয়তো ভাত খাই নে বড় হয়ে, ভাত তো খার, খনে লম্বা করে বায়ু। গাছ বড় হয়ে যার গো, মালিকে বড় করে দিয়ে দে, গাছ খনে লাগাই, অতুল বাবু লাগাই। ও মা কয়েক বছর মধ্যে গাছ লম্বা হয়ে, আত্ম বেশি লম্বা হয়ে গিয়ে বাবু বড় করছে দে, এ তো লাগাই দিয়ে দেন। বড় করছে দেখনে বায়ু খারে বড় করছি পৃথিবীরে কি লই, পানি লই, খনে ঘুরি দিয়ে দিই বছরে বছরে ফাতা নজরে। তাপে কি করছি দে, তাপে গলায় দেরি, গলায় 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 বড় করে ফেলা দে। 400 বছরের বদ গাছ কেন লাগে? ও মারে 400 বছরের। আর ঠাকুর দাদা ঠাকুরমার আমলত, আমাদের পূর্বপুরুষ 3 পুরুষের আগে, এক পুরুষ তো 25 বছর, 2 পুরুষ 50 বছর, 3 পুরুষ 75 বছর, প্রজন্ম এই 100 বছর। প্রজন্ম 60 প্রজন্ম হলে তো গিয়ে গই 400 বছর, 60 প্রজন্ম 60 গিয়ে গই, 60 পুরুষ গিয়ে গই। ও মারে এত বড় খানে বড় হয়ে দেই, আন্দাজে মারে দিব দিয়ে দে, ওই ভগবানে বড় বুঝে দে, কিছু না জানে তো। এই সারি দাতু খাস, কার খাস? অনারের খানে বড় বুঝি সারি দাতু খাস। মাটি, পানি, বাতাস, আগুন। মাটির খাস কঠিন কোমল, নরম করে দিব, শক্ত করে দিব। পানির কাজ আবদ্ধ করিব, লাগিলে প্রয়োজনে আবদ্ধ করিব, প্রয়োজন না থাকলে ছাড়ে দিব। আর যেতে খাই পানি খাই ফেলে দিই,
কতক্ষণ পর কিছি গাম জ্বরের হতুন হতুন মানে হতে কি কোষ কোষ আছে ছিদ্র কিন্তু বাইরে যায় বাতাসের খাম কি হ্যাঁ কমাইব বাড়াইব সবচেয়ে বড় তাপ সবচেয়ে বড় কি আমি হইলাম দেখি ইবে ইবে না থাকলে ইবে নাই বুদ্ধের হতা আগিয়ে ইমাস মেং সাথে এই দাং হতে ইমাসা উপাদা এই দাং উপাজাতে ইমাস মে আসাতে এই দাং না হতে ইমাসা নিরোধা এই দাং নিরোজানতে চারিদা তো ব্যালেন্স ঠিক থাকলে ঠিকই থাকবে চারিদা তো ব্যালেন্স ঠিক না থাকলে মরে যাবে তো চারিদা তোরে নিয়ন্ত্রণ করে দেখো না তাপ তাপ সগরে খাই ফেলাই খানরে তাপ সগরে যদি খাই ফেলাই হ শ্রবণ শক্তি নাকি আরো বেশি উনের জোয়ানা দিকে উনে না আর বুড়ো মানুষ ঘ্রাণ শক্তি কনে খাইয়ে তাপ জিব্বার রুচি আছে না আগের মতো তেতো খাই পারে না আমার বুড়া মানুষে তেতো দেখিলে তো দরা দেয় যাবে তার মানে বুঝে বুঝে তেতোই যখন খাই না পারে চিনি পরিমাণ সময় ফেলাবে নইলে ডায়াবেটিস বাড়ে যাবে তার মানে তেতো খাই না পারে মানে সাবধান তেতে হইতে সুগার হইতে কারণ ওই মানে খরচ লই আর নিদে এনে ডাক্তারিও আছে তারপরে কি হইলাম দে গ্রাম শক্তি তাবে হবে লাগে জিব্বা রুচি শরীরের বল হবে লাগে না হ্যাঁ তা মন শান্তি হয় হতো মনতে তো শান্তি তোয়াইতেই থাকে মন সব সময় অশান্তি না চায় শান্তি চাইতেই থাকে ইন্দি শান্তি তোয়াইতে তোয়াইতে সাকসেস শান্তি তোয়াইতে তোয়াইতে খান শেষ শান্তি তোয়াইতে তোয়াইতে আগের মতো গন্ধ না হয় শান্তি তোয়াইতে তোয়াইতে জিব্বা সাত নাই শান্তি তোয়াইতে তোয়াইতে লারি ধরে ক্যাঙতো যাই না পারে শেষ পর্যন্ত মুরগি গই শান্তি ন ভাই সে ভাইয়ের না শান্তি আনার পূর্বপুরুষ ভাই না তার পূর্বপুরুষ ভাই না তার পূর্বপুরুষ ভাই না সাত পুরুষ ভাই না কেউ না ভাই উগ্র মানুষ যাক ইবে আরেকখানা হই সারিদা তো এই সারিদা তো সমন্বয় খাস ঘরের তুই আর রঙে থাকো আই তোমার রঙে থাকিম তুই আর রঙে থাকো আর রঙে থাকিম কই ফেলাইম দেখি তাপের কারণে বায়ু হয় বায়ু তাপ মিলে জল হয় জল বায়ু তাপ মিলে মাটি হয় চারি ধাতু আত্মানো সাবাওয়াং দারেতিতি দাম্ম ইতার কাজ নীরব খারালো সহ্য করতো না কারোর সাথে বিরক্তি কাজ করেন নীরব বলেন ধর্ম নীরব জোড়া নীরবে ব্যাধি মরণ যদি ধর্ম আছে যদি বলি পৃথিবীতে তিনটা ধর্ম জোড়া ধর্ম ব্যাধি ধর্ম মরণ ধর্ম তো কি কারণে জোড়া ব্যাধি মৃত্যু হয় তোমার আন্দাজে হয়ে দেব বুঝি পারে ভাষার গায়ে দিক দিয়ে অ্যাডভার্টাইজ যে ভগবান যতদিন রাখে ততদিন থাকিও ভগবান লই গেলে গো যাই গো হয়তো তোমার ফুয়াশা হবো হয়তো জির হোক গো মত গো ভগবান দিয়ে দে এরা বক্তৃতা দিয়ে দে মানুষ বেহরে অত্যন্ত শুনে রইব ভালো করে উন্নয়ন হয়তো ওই ভগবান ফাটাই তো ভগবান লেগে গো তো ইন্দা মানুষ হইতো নয়তো মা বাবার লগিয়ে গো ইনকে ভগবান খা ইন্দা হান্দি মরের ফুয়াশা এই তো মানুষ হই না পারে কত কি এরকম মারাত্মক গোটা পরিবার ন আছে তাই ভগবানরে বিচার দো ওই ফুয়াশা তোর মা বাবার তো মারি ফেলাই লগিয়ে গই হয়তো মামলা দো না ইয়েন তো সম্ভব না হইবার বেলা হয় আবার বুঝছে না কথা মামলা দিতে পারবে না ভগবান সেই কথারে কর্মের নিয়তি নিয়ম ক্লেশ কর্মের কারণে জন্ম হয় জন্ম হলে জরা ব্যাধি মৃত্যু হয় অবধারিত
কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তা বুদ্ধ বুড়ো নাম হয়, বুদ্ধ নাম মরে, তো এই তার বাসা বা বুদ্ধের বাসা তো পরিনির্বাপিত। আর যদি হয়তো মুরগি নামরে 80 বছরের মধ্যে তৃষ্ণা ক্ষয় ইয়ে স্কন্ড ত্যাগ যে পরিনির্বাপিত ওই কৈদ্যেরই জ্ঞানীর বাসা। তা তোমার মাইসে আর না বুদ্ধ ধর্ম নির্বাপিত হই, অন্য মাইসে হয়তো বুদ্ধ মুরগি খুব হয় না না হো। তো বক্তৃতা তো খুব ভালো বক্তৃতা দিই, ওইটা আর কান আলোর ফদ্দন যেন এই ফদ্দরি নে আরা যেন যাইকারি দিদি বালা করে উনো তো উন্দি সব জ্যোতি কমিজার গো খান কমিজার গো গ্রাণ শক্তি নফার সাত নাই, শারীরিক বল নাই, মনোবল ভাঙে ফুরি যার গো। তো মন তো আবার জন্ম হইব, শরীর তো শ্মশান ফুরি ফেলাইব। এই সমাধান কনে দিব? এটা কে দিতে না, যত ভালোবাসো, যত প্রিয় হোক, যত অপ্রিয় হোক, কেউ না। ওই মূল কারণ তাপ, তাপের কারণে দৃষ্টিশক্তি ক্ষয় হয় না, ক্ষয় ব্যয়, শ্রবণ শক্তি ক্ষয় ব্যয়, গ্রাম শক্তি, জিহ্বা স্বাদ, স্পর্শ, শারীরিক, তো মনোবল। বুড়ো বয়সে মনোবল থাকে না, মনোবল ভাঙে গেলে সরফর দিকে হয়ে যাবে, গুমুট ধরে। 70-80 বছর হলে কি ধরে? গুমুট ধরে দে। বাচ্চা থাকতে দুইছে তো আরো দুইছে, বাচ্চা ফিরে গিয়ে ফিরে না যায় রকম হে তালাই 20 বছর, 40 বছর, 60 বছর, 60 বছর ভিতরে যদি নিজ শরীরের 3.5 হাতত চক্ষু করোনা নাসিকা জিব্বা থক মন সরাইতন জ্ঞান যদি নয়, এ মানুষ বুড়ো হইলে গুমুট ধরি স্মৃতি হারে ফেলাই। বুদ্ধের জাতকের বাসা হাতির বল 60 বছর, আর তো হাইতে না, কলা বাগান ফালাই দিলে এটি আর হইতো না, কলা নাং করে হাইতে না। হাতির বল 60 বছর, তবে আস্তে আস্তে মরে যাবে। তা মানুষের স্মৃতি শক্তি 60 টাকা থাইব, কতক্ষণ থাইব? টাক্কা খাস করিব। 20 বছর, 40 বছর, 60 বছর, 3 কুড়ি 60। এর আগে দিয়ে ওনারা কি করিবেন? ওইটা চোখ তো নাই, খাই ফেলাই ওনার তের ন খাই দিই, তের পেয়েছেন শ্রবণ শক্তি। এখন তো উল্টা প্রযুক্তি, চোখের দৃষ্টি নাই, লাইন্স লাগাবো কি হয়েছি, তো লাইন্সে আবার 3 বছর পরে অকায় কার্যকর নেই, আর নিষ্ক্রিয় হয়ে যায়। শ্রবণ শক্তি নাই, একটা ইয়ারফোন লাগাই দেব, তো ওই ন্যাচারালি হয়। তাপের অপর নাম জরা, ভগবানের কারণ নয়, তাপের কারণে চুল পাকে, দাঁত ভাঙে, হাঁটতে পারে না, অক্ষম, অবশ, শ্মশানে ওই তাপের দ্বারা জরা ব্যাধি মৃত্যু, তাপে শ্মশানে ছায় করে দেবে। কোন ঠেকিবার ব্যবস্থা আছে না, উপায় আছে না? তো আরা কি করি দি, ধর্ম নীরবে কাজ করছে, কেউ কারোর সাথে কথা বলে না, সে ন্যাচারাল ভাষা, উদয় বিলয়, অনিত্য, দুঃখ, অনাত্ম যে বুঝে, সে মৃত্যুর আগে অরহত্ত মার্গফল প্রাপ্ত হলে সে সর্বাশক্তি ক্ষয় হয়ে পরিনির্বাণে নিবৃত্ত লাভ করবে। আর যদি স্মৃতি সম্প্রজ্ঞান যদি না থাকে, তাহলে জরা ব্যাধি মৃত্যুর কাছে পরাজিত হবে। এখান এই দুনিয়াটা 31টি লোকভূমি হচ্ছে মৃত্যুর শ্মশান। ব্রহ্মা মরে না, বুদ্ধের উদ্দেশ্য নয়। দেবতারা মরে না, চ্যুতি হয়তো, বুদ্ধের উদ্দেশ্য নয়। মানুষ মরে না, অমর থাকতে তো অনেক চেষ্টা করতেছে। মানুষ মরে না, বুদ্ধের উদ্দেশ্য নয়। 31টি লোকভূমি প্রাণী জগৎ সবাই মরবে, জন্ম নিলে মরতে হবে। বুদ্ধের উদ্দেশ্য, বুদ্ধের উদ্দেশ্য হচ্ছে অমৃত। বুদ্ধের উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি?
মৃত। তো এখন টের পায় না, চলে গেছে তো, শরীর তো আগের মতো নাই। তাহলে অবশ্যই একটা ভাবনা লাগবে, লাগবে কি লাগবে না? তা আমার উদ্দেশ্য কি, বানতে এখানে আপনি আসছেন, কি করবেন? আমরা তো, আপনি আসছেন, আমরা আসছি, আয়োজন করছেন ওই পথ দেখাবার জন্য এই ভাবনা কেন্দ্র। সাধুবাদ দেন। তা আপনাদের মনস্বিকার কি, মনোযোগ, তিনটা বিষয়: ভালো করে থাকার জন্য, ভালো করে খাওয়ার জন্য, আর ভালো করে থাকা খাওয়ার মধ্যে টিকটক করার জন্য। বুড়ো বুড়ো টিকটক করে, তো মাঝে মাঝে দেখা যায়, তো করে না? কে কে দেখেন? হাত তুললেন তো। টিকটক সবাই দেখে, বুড়ো বুড়ি পর্যন্ত এখন অ্যান্ড্রয়েড মোবাইল দেখে। এই চারটি ধাতু বলেন: পৃথিবী ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। পৃথিবী ধাতু শক্ত হয়, নরম হয় তাপের কারণে। জল ধাতু আবদ্ধ হয়, নিঃসরণ হয় তাপের কারণে। বায়ু ধাতু সংকোচন হয়, প্রসারণ হয় তাপের কারণে। তাপ ঠান্ডা হয়, গরম হয়, গঠন করে, ভাঙে। এ তাপ গঠনও করিব, ভাঙনও করিব। গঠনও করে, তৈরিও করে, ভাঙিয়ে ফেলা। তা ভাঙা করা এই তাপ, তা ওনারা সাইন্টিফিক আই লই, ভিউ লই, সাইন্টিফিক বৈজ্ঞানিক চোখ দিয়ে নে সাউন্ড সাউন্ড চাইলে দেখিবেন, চাইলে দেখিবেন। তো ওই চারদা তো কাজ করে না সব সময়। শরীরের ভিতরে 3.5 হাত চক্ষু, কোন নাসিকা, জিহ্বা, ত্বক, মনের ভিতরে। ও যখন কাজ করে রূপান্তর হয়ে যায়, ব্যালেন্স আনব্যালেন্স, সমতা, সারে ধাতু সমতা উদয় হয়, সারে ধাতু অসমতা ব্যয় হয়। তা উদয় ব্যয় করে কনে করে? তাপ। আনারা হয়তো ভাবনা করিলে বান্তি ভাবনা করি দি হদি প্রতিক্রিয়া হতি, প্রতিক্রিয়া মারে শুনল দে, শুনল দে। ওই খনে শুনল নিয়ে খন চিন না, ভাবনা তো করো। ইয়েন যদি হয় ভাবনা, আজ এ ভাবনা না, আমি তো 13 বছর আগে এই জায়গার মধ্যে বহুত ভাবনা দিই। হয়তো 13 বছরের পরে ওনারা ইন দেখেন না, ভাবতে এতদিন অনেক হরে আসন, হরে আসিলেন, হয়তো আমরা তো ইয়ে ন দেখি, আজ দেখা দিদির ইয়েন কা আলো না। তাপের কারণে উদয় ব্যয় হয়, তাপের কারণে অনিত্য হয়, তাপের কারণে অনাত্ম হয়। পঞ্চস্কন্ধ নিজের নয়। যদি নিজের নয় আর্য সত্য জ্ঞান হয় না, না 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 না, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ সংস্কার ধর্ম অনিত্য দুঃখ অনাত্ম আর নশায়, যাতে এই জন্ম পরে নির্বাণা নিবৃত্ত চারিভা। বুদ্ধের উদ্দেশ্য, কার উদ্দেশ্য? তো সংসার বাড়া দিব না, বিয়ে বারণ না বারণ অনারার বিয়ে হয়। চোখ, কান, নাক, জিহ্বা, কায়, মন, সরাইতন, এ বুদ্ধের দায়ী নয়। সংসার কিলে লম্বা হয় হইতে না আয়তনের কারণে। তো ইনকে দেশের বর্গ আয়তন হইতে নাই, কিন্তু শরীরের আয়তন। আয়তন শব্দের অর্থ কি? সংসারকে অজানা ভবিষ্যতে নিয়ে যায়, সংসারকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে, এজন্য আয়তন বলা হয়। কি হয় দে অনেক বাড়া দিয়ে সংসার। আর ছাড় গায়ে হাতা গরুয়ের কথা দিয়ে বুঝাই দিলি, চাই নিও নফুরায়, উনি নফুরায়, গন্ড লই নফুরায়, ফুরাই না। ও হয়তো আর চাইতাম ন, হয়তো ন চাইও, কিয় হয় না? চাইলি বেদনা হয়, সংজ্ঞা হয়, সংস্কার হয়, বিজ্ঞান হয়, খড়ে উৎপন্ন হয়,
রূপের মধ্যে উৎপন্ন হয় নাম রূপ কি হইতো চাইলে বালা লাগে লোভ বেদনা ন সুখ বেদনা লোভ দুঃখ বেদনা অসন্তুষ্ট ক্ষোভ ইয়ে না হয় বালা লাগিলে সুখ লোভ বালা না লাগিলে ক্ষোভ হিংসা বালাও নবুঝে খারাপও নবুঝে মোহ সেই দেহনৰ ভিতরে লোভ দেশ মোহ ভেরি সেন্সিটিভলি উৎপন্ন হয়ে গিয়ে অ্যারাইজিং ভেরি সেন্সিটিভ ইলেকট্রন প্রোটন নিউট্রন স্পিড 4 গুণ স্পিডে চলে একখান দেহনের মধ্যে কিভাবে দেখে চাকুচা পাটিচা রূপেচা উপজান্তি চাকু ইয়ানা তিন নাং সাংগাতি ফাঁসো ফাঁসা পাচ্চা ওয়েদানা সংজ্ঞা সাংখারা ওগিয়ে 50 খন্ড চকু 10টা ধর্ম আছে মাটি পানি বাতাস আগুন চারকান মিলি চারকান যখন একত্রিত কাজ করিব বর্ণ গণ্ড রস ওজ চারকান বাইরে গিয়ে সারে সারে এই আস্তবান বুদ্ধ কি হইতার না এটা কালাপা কি হয় ক ল কালা প কালাপা পালি ভাষা উচ্চারণ বাংলা কলাপ ইংলিশে সেল বাংলা কোষ বাংলা কি হওয়ান মাটি পানি বাতাস আগুন সংমিশ্রণে বর্ণ সৌ বর্ণ বাইরে এই বিভিন্ন মান দেখো সাদা খালা মানুষ এক দিলে মানুষ এহারা না এত কিন মানুষ আছে দি একজন একজন মিল আছে না চারিটা তো মিল নাই কেন মিলেও বর্ণ হ গন্ধ একজন গন্ধ আর একজন গন্ধ নমিলে তোমার কি দুর্গন্ধ লাগে তো গোসল না করো আমি তো প্রত্যেক দিনে 3 বার গোসল করি তো কি গন্ধ লাগে প্রত্যেকদিন মানুষ গন্ধ এজান নাং গন্ধ লাগে মারি ওই আলু হাইয়া এজা জঙ্গলের মধ্যে গাত হ্যাঁ গন্ধ রস রস মানে কি একটা রস ন আছে যে কোনো বিষয়কার রস থাকে তো গাছও তো থাকে জীবনে যে কোনো জায়গায় রস থাকে আছে না নাই ওজ শক্তি শক্তি প্রত্যেকটা গাছের মধ্যে পুষ্টি থাকে ওয়ান ওইয়ে আস্তওয়ান মিলে কি হইয়ে একটি কোষ এই কোষ পানির মধ্যে আছে গাছের মধ্যে আছে বাতাসর আছে আলোর মধ্যে আছে মাটির মধ্যে আছে জড় বস্তু প্রাণী জগৎ ব্যাগ কিছুর মধ্যে সংস্কার ধর্মের মধ্যে আস্তও আছে কোষ ওয়ান সেট এই আস্তও কলাপ আস্তও মিলিয়ে উগ্র কলাপ হয় সার্গ মিলিয়ে বর্ণগন্ধ রস ওজস আস্তও আস্তও মিলিলে কি হয় উগ্র প্রাণ তৈরি হয় কি তৈরি হয় এ প্রাণ কি এবার প্রাণ না এবার নয় প্রাণ হচ্ছে সজীব জীবিত ইন্দ্রিয় জীবনী শক্তি আস্তও মিলি উগ্র কোষ আস্তও মিলি উগ্র কোষে উগ্র জীবনী তৈরি হয় তোমার তো খুব তেল তেলিয়া লাগে ওয়া তোমার মানে খুব ভালো লাগে দে ওয়া হয়তো পদ্মফুল ফোরের মধ্যে পদ্মফুল খুব সুন্দর পদ্মফুল কেনা তুলি তুলে ফানি বাইরে দিয়ে রাখা তো দূরে সরি রাখা তো পদ্মফুল ঘন্টা পরে কি হয় সজীবতা আছে না জীবিত ইন্দ্রিয় আছে না এতে আস্তে আস্তে মরে যার গতি তার মানে উদ্ভিদের প্রাণ আস্তে আস্তে মরে যার গতি ওয়া হয়তো মানুষ মানুষ ওরা তোমার তো খুব ভালো লাগে গোসল টুসো গরম পরে মানে কি রুচি টুচি থাকে দুও ভাত খাই দে যখন ওই বাহ আজ ভালো লাগি খুব তা তোমারে যদি আহার তো দূরে রাখে কেন পদ্মফুল ফানি তো দূরে রাখে কি ওই জীবনে আছে না তোমার তো আহার তো যদি দূরে রাখে 1 ঘন্টা তোমার তো 2টা বাজে ভাত কর 4টা বাজে হস ফ্যাট ওই বাদ দিলে দে নদিলে মরে যাইব নহলে গিস্তি কইম নহলে আস্থা হইম নহলে ডাক্তার ওষুধ মানতো না ইয়ে হোক দেশে না কেন লাগে
নিরবভূমি তো ভাবনা কি কেন্দ্র ভাবনা দেশে না দিদিরি হ্যাঁ এটা যদি জাতক দেশে না দেখে আনবো চলব না খাপ খাইব না তো এইভাবে লাগিব আমার তো ধারণা একেবারে কায়ানো দর্শন কি দর্শন ধরেন অনান ষাটিবার টান ও চিত্তানু দর্শন বেদানু দর্শন ধর্মানু দর্শন কায়ানু দর্শন আর গো চিত্তানু দর্শন সার গো দর্শন না 50 কত বাঘ ঘুরি গেল এই দিন হে কায়ানো দর্শন তো কায়ানো দর্শন মানে কি রূপের অনিত্যকে দর্শন হচ্ছে কায়ানো দর্শন ক রূপের অনিত্যকে দর্শন হচ্ছে কায়ানো দর্শন বেদনা অনিত্যকে দর্শন বেদনা দর্শন যখন যেটা উৎপন্ন হয় সেটাকে অনিত্য দর্শন ধর্মানো দর্শন যখন যেটা যেতে উৎপন্ন হোক চিত্ত উৎপন্ন হয় চিত্তের অনিত্যতাকে দর্শন চিত্তানো দর্শন তাহা কি দর্শন করতে কায়ানো দর্শন অবিধর্মসম্মত কথা তারপরে আস্তব মিলে কি হই উগ্র কোষ হই বিজ্ঞান মধ্যে তাকে সেল তো এখন যদি এইবার হয় ওয়াহি এটা মাম পানি তো পানি নইবে তোমার উদে উদে পানি লাগাতে এবার তো এস টু ও এবার কি এইচ টু ও এস টু নয় এইচ টু ও হাইড্রোজেন অক্সিজেন দুইটা মিলে ওয়াটার এইচ টু ও দুইটা মিলে আই যদি হয় এস টু ও বান্ধে কি হর পানি হাতে বেদাইতে কনভেনশনাল ট্রুথ এবার সামাজিক মধ্যে ব্যবহৃত ভাষা কনভেনশনাল ট্রুথ পানি হলে খুঁজি বেদে এস টু ও ফলই ভাল লাগে তো বাবনার মধ্যে এস টু ও লাগিব না নালাগিব বাবনার মধ্যে আস্তব কলা এক কলাপ আস্তব লাগিব না নালাগিব হ মাটির ডাটু কঠিন কোমল আবধাতুর আবদ্ধ নিঃসরণ বায়ু ধাতু সংকোচন প্রসারণ খাস গরত দে তেজ ধাতু ঠান্ডা গরম যার গো প্রায় বুড়ো যার গো 14 বছর আগে 13 বছর আগে যারা দেখি এতে চুল কালা আছে আজ আইসি দে ফাঁকনা ফাঁকনা হয়ে গিয়ে এই বুড়ো মাই ভতারা আলু বায়ন এ কি হইতে বায়ন ভাজা খরালা ভাজা এন দিত দে আর সোয়াং পিন্ড সরং করলি ইন ব্যাগ চুল ফাঁকনা হয়ে গিয়ে আরো 10 বছর পরে আইলি ইন দেখিব না আরো খনে লগিয়ে হত কেন বুদ্ধি হই খনে শ্মশানে লগি এ সাবধান কেউ ঠেকি রাখি না পারে তা এবার বুঝি গিয়ে গই নৌও ভাই গিয়ে গই ধর্ম ও ভাইয়ে চোখের ভিতরে মাটি পানি বাতাস তাপ বর্ণ গন্ধ রস ওজ আস্তব এক কোষ এক সেল ওয়ান সেল মিলিলে কি হয় জীবনী চোখত দিলে চোখত যদি হয় জুটি আস্তব মিলিলে চোখের মধ্যে কি হব জুতি জুতি দিয়ে না কি করে দেখে খানার মধ্যে আস্তব কি উৎপন্ন হয় শ্রবণ শক্তি কি করে উনে গন্ধের মধ্যে আস্তব মিলিলে কি হয় গ্রাণ শক্তি মিলিলে গ্রাণ শক্তি ন হয় না নয় গ্রাণ শক্তি কি করে মা কি হই ভাঙলা ফোরা ফোরা গন্ধালা ওই সহ তো কেনা খর ফুজি ভাঙলা আগেও তো বুঝি কি গতি খর ফুজি ভাঙলা কারণ টারণ কি হয়েছে তো কেনা মিটার টিটে ফায়ার সার্ভিসের বুঝে গিয়ে গতি জিব্বার মধ্যে আস্তব উগ্র আস্তব তো কি হয় উগ্র সাত হয় না নয় উগ্র কি হয় সাত হয় খাইয়ের মধ্যে হুয়া হয় আস্তব আর গো জীবনী নয় মা তোমার শরীরে তরকারি তেল তেল দিয়ে করি তোমার সাঁড়া তো এবার পুরো পুরো না নয় কে হঠাৎ কি উগ্র সাঁড়া উগ্র মিলে না তারপরে হৃদ বস্তু আছে না না হৃদ বস্তুর মধ্যে হুয়া আস্তব হয় না নয় তাহলে সেই ভাব ইয়ে মানে অ্যাডের মধ্যে আস্তবনও আছে উগ্র গড় আছে তো এর উগ্র কোষ তৈরি হয় তাই
খড়ে থাকে আস্তউয়া উগ্গ খড়ে থাকে সুগর থাকে হ চক্ষু দশক কর্ণ দশক গ্রাণ দশক জিহ্বা দশক কায় দশক বস্তু হৃদ বস্তু আস্তউয়া গড় উগ্গ গড় বলতে ওই যে রক্ত অরি জিয়েন আস্তউয়া তো থাকিবই তারপরে কান এই কি হয় উগ্র পিণ্ড হয় হৃৎপিণ্ড হয় আস্তউয়া মিলে দিলে হৃৎপিণ্ড তাই এখানে থাকে মন থাকে মনগর কি গর মন তো ব্রেনে না থাকে আচ্ছা মনের অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখে না তো ডাক্তার কে হইতে না ওই ডাক্তার মনের অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখে না কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন দেখে না না দেখে অ্যাটম রে দেখে না না দেখে ইলেকট্রন প্রোটন নিউট্রন মিলি অ্যাটম ইয়ে অনুবেক্ষণ যন্ত্র অনুকণা দেখে না না দেখে এই সমস্ত অনুকণা মিলিত হইলে শক্তি হয় না নয় ইয়ে হতে অ্যাটম তো এই বিজ্ঞানের ভাষা আর ভাষা মিলে দিলে একই কথাবান ন মিলে দেখালি তাহলে দশক দক্ষ হয় আবার চক্ষু পৃথিবী ধাতু আবধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ গণ্ড রস ওজ আসতো কেন উগ জীবনী আর উগ গড় চক্ষু গোলক লাইন্স তাহলে দক্ষ দস্য চকুর মধ্যে হবুয় ধর্ম চকুর মধ্যে হবুয় ধর্ম দস্য হ চক্ষু দশক কর্ণ দশক নাসিকা দশক জিহ্বা দশক ইয়ে উগ্র যদি কমে যায় রুচি না থাকে আর ওই ডাক্তার কাছে যাই না কিতরা কিতরা খাইলে রুচি আই ইয়ে খাইবে ব্যালেন্স মিলাই দিব দে ওষুধ থেকে রাখি থাকতে না ব্যালেন্স বাঁধি দিতে পারবে রোগ ইয়ে ওষুধ খায় ওই সারি ধাতু ব্যালেন্স রাখি দিয়ে কেন ইয়া হয়তো তোমার জ্বর তো ভালো হয় ওই ওষুধ দিয়ে না ব্যালেন্স করে দিয়ে দেয় কিন্তু ওই জ্বরের তারা দিতে না ফেরাছে তোমার ওই এই শরীরের তুন এই জীবনত যতদিন বাঁচে থাকি জ্বর নয় প্যারাসিটামল দিয়ে তারা দিলাম পারবে না আইবে না নয় আরো ঋতুর কারণে কর্মের কারণে চিত্তর কারণে ঋতুর কারণে আহারের কারণে চক্ষু দশক ভগবানের কারণে না সাধুবাদিত না চক্ষু দশক কি কারণে কর্মের কারণে কর্ম চিত্ত ঋতু আহার হওয়া সারগুয়া চক্ষু দশক তো বুঝি কি গো আপনারা চক্ষু দশক বুঝি না বুঝে বুঝছি চক্ষু দশক বুঝি না বুঝে বুঝছি তাই হয়তো কেনা মাটি পানি বাতাস আগুন সংমিশ্রণ উগ্র উগ্র উপকার করি বর্ণ গণ্ড রস ওজ আস্তব মিলি জীবনী চকুর ঘরত ঠাই চক্ষু দশক বলে নদেবে চকুর দশ থাকিলে খানার নথায় নাগর নথায় জিব্বার নথায় কায় নথায় হৃদ বস্তু নথায় এই মধ্যে হৃদ বস্তুর ভিতর মন নথায় মন তাই ও গিয়ে না এই ভাবনা কায়ন দর্শন আইব এখন তো ওই দর্শক কি এখন আনারা উপমা দি বিলত তাগিলি দান বস্তা দাইলি সই পাত্র আইলি রানীর থালত আইলি ভাত ফেদত গিলি আইন দিয়ে পেটর ভিতরে গেলে বাসা সুন্দর নাই এতলে ওনারা আসন্দের কিন্তু বুঝ দিতে 100 বুঝি ফেলে বাসা হইতে মাধ্যম পেটর গেলে আইন দিয়ে কেন ভালো লাগে না থালত ফুটি মা ফুয়ার মারান দিয়ে কি সুদ হ্যাঁ আরে তার সার্থক হয়ে পরিশ্রম মাসে বেতন একটা সার্থক কিছু টেস্টি ওইদিকে গেলে কই 2 আঙুল পরে আইন দিয়ে মারে হয়তো ফুয়ার মার আইন দিয়ে কেন লাগে এখন সহ তো কেন কি হইয়ে হনা কবলিকার হনা কবলিকারো আহারো আহারাং নামা পালি ভাষা অর্থাৎ এখন আইন দিয়ে গিয়ে তার মানে ডাক্তার হলে দেয় যাই সই
কি হইয়ে অজম ফাইটা গেলে কি হয় কারণ অজম করে হ তাপ ফুফু হনে করে বাতাস ফুফু হনে দে চুলের মধ্যে আগুন নজ্বললে আগর দিন বাতাস আছে না নাই ইয়েন জানম ফুরিব নির্বাণ ভাইতে এ দানাময় এই শিলাময় এ বাবনার ময় পুণ্যের প্রভাবে আমার নির্বাণ লাভের সক্ষম হোক বুদ্ধ সামনে দি হুত্তিন বুদ্ধ দিব না বুদ্ধ হতে উজ্জা চরণা সম্পন্ন বুদ্ধর হতা বুঝু আর বুঝি বুদ্ধের ভাষা উজ্জা হল হ উজ্জা চরণা সম্পন্ন কি হইয়ে দে আচরণ আর বিদ্যা বিদ্যা আর আচরণ দুইটি মিলে সম্পন্ন হইলে আচরণ করো অনুশীলন করো নির্মাণ উৎপন্ন হইব তাহলে হতে কি কিছু আধুনিক কথাবার্তা ইন্টারন্যাশনালি ওই তারা কি করে হতে এই তারা কি করিব হতে বিলিভ দ্য গড তো ওই তারা কি করে হতে বিলিভ দ্য গড worship the God worship to God believe to God worship to God আর গো কি believe to God pray to God worship the God that is religions এবার কি হয় ধর্ম নয় বে হতে কি আই ঈশ্বরের বিশ্বাস করি believe to God সৃষ্টিকর্তা বিশ্বাস করে ওই না বিলিভ টু গড সৃষ্টিকর্তা বিশ্বাস করি এবার তোমার আর বেলা এব দ্বিতীয় নম্বর প্রে টু গড প্রতিদিন কি করে 5 বার করে শনিবারে করে প্রতিদিন কেঁকেলে কেঁকেলে করে নিজ কর্ম মধ্যে বুঝে কি গেছো 3 বেগুন গড প্রে গড পূজা গড ওয়ার্শিপ দুনিয়া বয়স তো ফুরে গিয়ে গেল ওইটা কি হয়ে যায় কিছুক্ষণ আগে এক উগ্গস কোষ তৈরি হয় কর্ম চিত্ত ঋতু আহার কারণ অনিত্যই দুঃখই অনাথই শূন্য নাই আর ওই আইসুম এখন কি করে দেখি খ বিলিভ টু গড সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারপর দ্বিতীয় নম্বর প্রে টু ওকে পাওয়ার জন্য প্রার্থনা করে 3 নম্বর ওয়ার্শিপ টু গড পূজা না করে কত দৈল্য পূজা উদ্ভাবন হই ফাইটার দায়ী ওই পুরোহিতরা না হয় তাই পারিব না উপায় তো অবলম্বন করা পড়ব কিছু খাইবার পদ্ধতি বাইর করি গরি হলে তোমার মদা গরি নে ওই তারা যাইন করে জি 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 হই না থাকো ভক্ত রে ভক্তি ভক্তি ভগবান মিলে হইয়ে না তারা জ্যাং কয়েন করবো ওই কি হই উদয় বিলয় অনিত্য দুঃখ অনাত্ম এই তার বাসা না বুঝি খাইছে তো ওই কি হইয়ে পূজা বিশ্বাস করো পূজা করো প্রার্থনা করো ফাইদিয়া 14 পুরুষ পাই না ইয়ে না মানুষ এত বোকা আন্ডা বুতু আয়াং লোকো কি হইয়ে এই বুদ্ধের ভাষা ক আন্ডা বুতু আয়াং লোকো জগতের মানুষ জ্ঞানের অন্ড ওই কিছুক্ষণ আগে যে হইয়ে বুঝছে না দেখি না না দেখে অন্ড সম্যক দৃষ্টি নাই কর্ম বিশ্বাস সম্যক দৃষ্টি নাই ধ্যান বিশ্বাস সম্যক দৃষ্টি নাই মার্গফল বিশ্বাস সম্যক দৃষ্টি নাই চতুর আর্য সত্য নির্বাণ সম্যক দৃষ্টি নাই সম্যক দৃষ্টি ছাড়া দুঃখ মুক্ত হইতে পারবে না ও আলো সম্যক দৃষ্টি লাগিব না লাগিব তা তোমার আর বেলায় যাবে বুদ্ধম শরণম গচ্ছামি হ্যাঁ বুদ্ধের শরণ লইলাম থাকো লই থাকো পাইবা নির্বাণ
Ara to hoi digo etako saranang kemang etang saranam muttamang etang saranamaggamma sabba dukkha pamuchanti বুদ্ধ ধর্ম সঙ্গকে স্মরণ করা পুণ্যের ফলে চতুরার্য সত্য জ্ঞান লাভ হবে হেতু হয়ে গেছে হেতু হই দিল dhammang saranang gacchami ধর্ম শরণ আর রাখি দি সংঘং শরণং গচ্ছামি ইয়ে হো নির্বাণ হবে না ইয়ে তো হইবার কথা না বুদ্ধম শরণং গচ্ছামি বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান জ্ঞান যেন আমার মনের ভিতরে উৎপন্ন হয় ধাম্মাং শরণং গচ্ছামি মার্গফল নির্বাণ আমার মনের ভিতরে যেন উৎপন্ন হয় সংঘম শরণং গচ্ছামি সঙ্গর আমার উপকারী ত্রিশরণ গুণের কারণে কি হবে আমার মধ্যে আর্য সত্য জ্ঞান উৎপন্ন হোক কি দিয়ে উৎপন্ন হবে বিদ্যাচরণ সম্পন্ন বিদ্যা আচরণ সম্পন্ন বিদ্যা হচ্ছে প্রজ্ঞা আচরণ হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা মিলে কি হইব বিদ্যা আচরণ সম্পন্ন হইব তুমি খালি আচরণ ঘুরি ঘুরি আচরণ করলে তো জ্ঞান উৎপন্ন হইব আবার জ্ঞান আচরণ রক্ষা করিব আচরণ করিলে প্রজ্ঞা উৎপন্ন হইব প্রজ্ঞা বিদ্যে আচরণ রক্ষা করিব নির্বাণ প্রাপ্ত হইব এখন আরা শুধু বুদ্ধর শরণ লইলাম ধর্ম শরণ লইলাম সঙ্গে শরণ লইলাম পুণ্য হইলাম নির্বাণ ন পাইলাম পাবে না নির্বাণ তাহলে মেডিটেশন গরম করিব না নকরিব তাহলে নীরব ভূমি দরকার আছে না নাই তো নীরব ভূমি কেন করিবে কেন করে রাখি দিম না থোক সুন্দর করে আড়াই মাঠ ভরে ফেলাই কিছু করতেন না এটা আয়া দেশে না উনি বেদে এটা বিল্ডিং টিল্ডিং হইতো না আগে ওই হাম্বা দিয়ে নে তিন সানি দিয়ে নে ওই পাঁচশোর মতো সাঁচা রক্ষে বাঁধতে গুজি দি ইয়া না উগ্র বাঁধতে থাকিব উগ্র কুটির থাকিব পুরা মাত হ্যান্ডেল দিয়ে নে ওই লোহাটি গিয়া স্টিল খাম্বানো আছে ইয়ান দি তুন দিয়ে নে সানি করে হলো উগ্র বাঁধতে থাকিব মাসে মাসে উগ্র ধর্ম দেশ না আয়োজন হইব জ্ঞান লাভ হবো না নহব বিল্ডিং কি বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন দিয়ে নে বিল্ডিং এর মধ্যে এসি ভরে দিয়ে আর বানতে লামিব নাই তুমি গাড়ি কিনে দিয়ে বানতে যাই লাই কে তো বানতে গাড়ি সত্যিই থাকিব তো অদর্গ নগর অরর্গ গড়ি ফেলা আগে কুটির বা না এনে ব্যাগ কোন মাঠ এখানের মধ্যে সমান গড়ি একটা ডালাই গড়ি ফেলা কি সুন্দর গড়ি তার ধর্ম দেশ না উনিব এই বিয়ে হইতে ধর্ম অনুষ্ঠান ভাবনা করিব প্রশ্ন করিব বানতে এই বিষয় না জানি আর অনার ডন এখান তো ঘন্টা দেশ না উনি নফরে এই সময়ের মধ্যে অনলি ফর গুড কোয়েশ্চন গুড আনসার গুড কোয়েশ্চন সারা জীবন আলোকিত হয় নির্বাণ প্রাপ্ত হয় ঘন্টা দেশ না দিয়ে এই তো সামগ্রী সার্বজনীন অনুষ্ঠান এই একটা আনুষ্ঠানিকতা কিন্তু বুদ্ধ সময়ে দেবতারা আইতো রাতিয়াং একামান্তাং থিতাখো অবা সেতোয়া জেতাওয়ানে ফর গুরু দেব ব্রহ্ম আইনে বুদ্ধ প্রশ্ন করতো গুড কোয়েশ্চন গুড আনসার ওয়ান কোয়েশ্চন ওয়ান আনসার ওকে মনের ভিতরে সন্দেহ দূর হইয়ে সোতাপন্ন হই এখন বিদ্যাচরণ সম্পন্ন লাগিব না লাগিব তো পুরো ত্রিপিটকত উগ্র শব্দ তো অপ্রমাণ ওনারা পঞ্চশীল লইলে আপমা দেনা সাম্পা দেতা তার মানে কি পঞ্চশীল তো লইও বলি না যাইও কেন ভাবনা কেন্দ্র ঘর ভাবনা করতে বলি না যাইও কেন ভাবনা কেন্দ্র প্রমাণ অপ্রমাণ নাম তো ধর বানতে ভাবনা দিতে বলি না যাইও কেন আর রেগুলার ভাবনা দিবেন সাধুবাদ তারপরে এখন বিলত থাকিলে কি হয় দাম বস্তা ডালি ফিলে তাইলি পাত্র তাইলি রান্না চলে থালো তাইলি ফেডার গেলে কবলিকার আইন দিয়ে রে আর সাকা এই গরুয়ার কথা আইন দিয়ে তারপরে কি হইব প্রক্রিয়া বাতাস ফু দেয় তো ওই আগুনই বিয়া 5 রকম আগুন খাই ফেলাই উষ্ম আগুন দাহ আগুন সন্তাপ আগুন পাচক আগুন জীর্ণ আগুন কত রকম আগুন আছে ওয়া উবাসী কারা তোমারা চুলা মধ্যে রান্ধি দে আগুন কত রকম গ্যাসের আগুন চুলার আগুন
এই আগুন নয়, গ্যাসের আগুন, চুলার আগুন, ফাতা দিয়ে এনে ফুরুত করে রান্ধি দিব, এই আগুন না। শরীরের মধ্যে কত রকম আগুন আছে? উষ্ম আগুন। ওয়া 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 চাও কি বেশি কা হয়তো কেন আসন ভালো আসি ভানতে, এইবার হলো উষ্ম আগুন, স্বাভাবিক। আর যে আরেকজন উবাস উবাসিকা তুমি কেন আসো হয়তো ভানতে আডু চলিত দি খমর ব্যথা হই, এবার কি আগুন? দাহ আগুন, ফুরি ফেলা। দাহ অর্থ কি? দহন। দহন মানে কি? ফুরি ফেলার। ফুরি ফেলার না ফুরার? 2 নম্বর। ও উবাসিকা কেন আসো? জ্বর উঠতি, সন্তাপ আগুন, জ্বর উড়ে দিব। ও উবাসিকা কেন আসন হয়তো বেনি ধুইনি খাই দুইটা খাই বিয়ালে খাই বেন ফাঁচটা লোক খুঁজত দেতি বেন ভাইটা লক গুমতো উড়ো মুখ আদো দাঁত মাজ ইটারে সেবা করে দিয়া পড়ব, চাহ পানি দো, অফিসত যো, ই হইতে 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 রাতি এক গুমত পর্যন্ত দিব দিই তারা খুঁজিব দিবি নখুঁজে সুন্দর সুন্দর হসর পিণ্ড ই কব দে অপছন্দ কিছু তো হইতো নয়, দেখ পছন্দ না বুঝান তোক তো ঠিকই রাখি না পারে। সারা জীবন তো দিতে 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 আর নদীও হয় না, এই শরীর আর নদীও হয় না। ই বের হয়তো আশ্রম আশাবাক কায়াং বাহাং হতু একবারে দিহুম আর নখুঁজিস নির্বাণ যাই তা দিলে আরো খুঁজিব, দিলে আরো খুঁজিব, নখুঁজিব। তারপর কেন যে কি এবার কি সব দেজাস অর আগুনের মধ্যে পাচক আগুন জীবন খায় এবার অজমায় না নয়। দিনে হিসাব করিলে বালা করে উনো, দিনে হিসাব করলে 5 কেজি হোক, আবার ছোট ফ্যাট বড় ফ্যাট আছে, ইয়ের মধ্যে ব্যবধান আছে। হ্যাঁ, আর ওজন অনুসারে জিবি আন মতো 95 কেজি, কিন্তু 5 কেজি মানত ন, তবু দিতাম ন, ওজন জ্বালা মরে। তারপর কেজি 5 কেজি খাই খালি বেন মাংসের নদেখিতে জায়গা ফেলাই দিয়ে 250 গ্রাম আজি বলে নগর জ্ঞান দিয়ে ওনারে। তো আরো বাদ বাকি ওজন হরে কি হোক এবারে বাবা না নিরব্বমে বাবা না এবার হ 250 গ্রাম ফেলাই দিয়ে হয় এই সব মিলে গিয়ে গই তারপর আরো কত 750 4 কেজি 750 গ্রাম হরে গিয়ে 4 ইজ্জাপত খাই ফেলাই। 60 পাতা না 4 ইজ্জাপত আছে না নাই কায়না দর্শন মধ্যে আছে খ বলি শক্তি লাগে আডিলি নলাগে গুঞ্জাইতি বইটি উঠতি যাইতি সইতি 4 ইজ্জাপত খরচ করি ফেলাই। কেন কেন খরচ করে ইয়াতো ইতি ফাঁসক রান্না করে খ একদিকে রান্না করে আর একদিকে খরচ করে, একদিকে রান্না করে, রান্না হনে করে তাপ খ পাচক তাপ খনে খরচ করে, খনে খরচ করে ও আলোক খ তাপ তো করে 4 ইজ্জাপত খ না তার সাজিবত আটতে আটতে গাম জরে না নজরে খরচ হয় না নয়, আরো চুলে না নচুলে খরচ হয় না নয়। যাক এইবে ইয়ং গুটি গুটি কি ও মারে মা সিদ্ধার্থ গৃহ ত্যাগ করিবার আগে 3 রাজপ্রাসাদ বানা দি রম্য শুভ সুরম্য সার্গ নিধি জন্ম লগ্নতুন ফাই দে ফুরাইতো ন এক এক বলে আই আসাই দে ওই 16,800 ফুট 16,800 ফুট বর্তমান 16,800 ফুট উগ্র নিধি স্কোয়ার খাই ফুরাইব না। নিধি মানে কি সোনা চক্রবর্তী রাজা হইলে খাদের লাই তে চক্রবর্তী রাজা হইব নাকি বুদ্ধ হইব, বুদ্ধ হইব। যাক এই জন্মত্তন শুরু হইয়ে 29 বছরত 29 বছর যখন মানে নগর ভ্রমণ করে পয়লা খনে দেখি কারে দেখি জরা, তারপর হারে দেখি ব্যাধি, তারপর হারে দেখি মরণ। তোমার ফুটিন ন দেখো অমুক মারা গিয়ে অনিত্য সভা, অমুক মারা গিয়ে অনিত্য সভা ফুটিন দেখে ফেসবুকের মধ্যে ফুটিন দেখে, কিন্তু মনের ভিতরে যে কোনোদিন মনসিকার জ্ঞান উৎপন্ন নয় আইও এদিকে যাইগই
আর উল্টো করে মানে চিন্তা করে মনস্বীকার করে দেখি আরো বহুত দিন বাচ্চা পয়সা আছে তো খানা দানা কোনো থাকা অবস্থা এবার নাই কিন্তু এমন ভাবে বড় ভাই আইনে লই যাবো গুই ছোট ভাই নাম জরা বড় ভাই মাঝে ভাই নাম বিয়াদি বড় ভাইয়ের নাম মরণ বড় ভাই থাকে শ্মশানত মাঝে ভাই থাকে হসপিটালত ছোট ভাই থাকে ইন্দি মুড়ে মুড়ে হাই ফেলা ভিতরে ভিতরে 13 ভাই তা ছোট ভাই হতে ইয়ে তো ওষুধ ইয়ে হসপিটাল ফাটাই দে মাঝে ভাইয়ের হাতত মাঝে ভাই হতে শ্মশানত ফাটে দি দাদা হতে তোমার কাছে ফাটে দি আগুন হাই গিয়ে জরা বেদে মৃত্যু তারা 3 ভাইয়ের নাম আগে ন কই নেটের মধ্যে ন শুনে লাইভত লেভেল আই না লয় জরা ব্যাধি মৃত্যু ইন তাপ অপর নাম জরা ব্যাধি মৃত্যু তো কি এখন খাই ফেলা আস্তে করি এখন কি করিব পাচক আগুন তো খাম করি ফেলা এমনি বুড়ো হয়ে যাবে এখন কিভাবে করে ডাইজেস্ট যখন করে একদিকে ফুফুদের একদিকে আগুন করে তো বাতাস বেশি হইলে আগুন বেশি হয় না না বাতাস এলে আগুন এবার জিল উড়ে যায় জিল জিল শিখা উড়ে না উড়ে তখন হাই প্রেসার লো প্রেসার পাচক আগুন বাতাস বায়ু ধাতু ফু ফু করে আগুন বড় হয় হাই প্রেসার লো প্রেসার রোগ হইব না নইব শান্তি পাইব না আর এখন এই বেতু কি হই ওই ডাইজেস্টের তুন গ্যাস উৎপন্ন হয় অ্যালকোহল তৈরি হয় বাক খাওয়ানো পরে জিমের দেন এইবার হয়তো থিনামিদা নিবারণের মধ্যে কি হয় থিনামিদা তারপরে কি হই এই বেতো ডাইজেস্ট করে তখন রক্ত তৈরি হয় লাল রক্ত সাদা রক্ত অনুচক্রিকা রক্ত এই রক্ত তো শক্তি রন্ধ্রে রন্ধ্রে 300 রকম মাংস 300 রকম হাড় 900 রকম রক চারিদা তো আছে না নাই এতালা আনাপানা যখন আনাপানা ভাবনা করিব ঊর্ধ্বগামী বায়ু নিম্নগামী বায়ু পেটের ভিতরে বায়ু রক্ত মাংস আর ভিতরে বায়ু সারা শরীরের বায়ু সংকোচন হয় প্রসারণ হয় তানির সানির পালি ভাষা আনাপানা আর ভাষা টানি সারি তে টানিলে টানে তে সারিলে সারে টানিলে জানে সারিলে জানে কনে জানে সিটি জানে কনে জানে এই সিটি জায়গা আই জানে হব না মিথ্যা দৃষ্টি আই নাইবে সিটি বায়ু দাঁতের সিটি করে দে এবার হয় দে ধাতু মানাসি কারা কায়ানু দর্শন ধাতু মনসিকা আই না নয় না আগে তারপরে কি হই এই হৃদ বস্তুর মধ্যে রক্ত জমা হয় লাল রক্ত সাদা রক্ত অনুচক্রিকা অনুকণা রক্ত ইন শক্তি তৈরি হয় কি হয় এই শক্তি বাক গড়ি লয় চোখ কদে আর 10 দে ক চোখ 10 দে নইলে সাইড থাকতে না কানে কি হয় 10 নাকে কি লয় 10 জিবা কত লয় 10 শরীর হদে ওমা আরে 10 দিলে না মানতাম না কুড়ি দে কারণ বস্তা তুলম পুরু বস্তা তুললে ক্ষয় হয় না নয় 10 বস্তু চক্ষু ভিতরে হব 10 ভাই দশক চক্ষু দশক চক্ষু 10 রূপ রূপ ধাতু হয় না চক্ষু 10 চক্ষু প্রসাদ ধাতু কর্ণ 10 শ্রবণ কি হয় শব্দ প্রসাদ ধাতু কর্ণ প্রসাদ ধাতু গ্রান্ড 10 গন্ধ প্রসাদ ধাতু গানা প্রসাদ ধাতু হয় পালি ভাষা জিব্বা 10 কায় 10 হৃদ বস্তু 10 6 দশম 7 দে মিলে দিলে 10 কোষ অনুসারে মিলে দিলে কত 10 তো এইবার হদে আয় হদে সাইম বালামন্ত সম্পূর্ণ তো নইলে এই দেহ কেঙ্গুরি টিকি রাখিব সাইবার কাজ করে চোখ কি কাজ করে কান কি কাজ করে নাক কি কাজ করে জিব্বা কি কাজ করে সাত লইবা কায় কি কাজ করে বস্তা তুলি বেললে ওজন তুলি বেললে আড়ি বেললে বই বেললে সারি ইজ্জা পতল্লাই হয় না নয় তা মন হদে কি আয় তো সেরা জগতের মধ্যে মনত তো না সেরা কিছু নাই আর 40 দি ফল মন কত ভাই শরীর চোখ কত ভাই কান কত ভাই নাক কত ভাই জিব্বা কত ভাই
সরি কথা ভাই 20 কেজি 30 কেজি তুলম পড়ব তো যারা খামুয়া গাড়ের মধ্যে যারা চুরি করে 1 মন 2 মন না তুলি তারা সিমেন্ট বস্তা কত 40-50 কেজি একজনে খানা তুলে না তুলে আইলে তো নিলে যাবো গুই খাইতাম না 20 কেজি দিতে আর দাগ করে যাবে বদবাস নাই হয় না তাহলে সরি কথা ভাইলে 20 লাগিব তখন আর বাদ বাকি হনে লই 40 মন লই মতো তেল হত 100 তো আজিয়া 5 কেজি হাই দে সোগে তো 10 লই খানা তো 10 লই হিসাব করে চালি ওই যে বর্জ্য ফেলাই দিয়ে 250 গ্রাম মানুষের ন দেখি দিয়ে যাবে একখান দিন শেষ একখান দিন 5 কেজি শেষ তোমার মূল্য জীবনের মূল্যকে 5 কেজি মূল্য না হিসাব চলিব মানব কুলে আসি এত প্রাণী জগতের মধ্যে সপ্ত জগৎ অগণিত অসংখ্য প্রাণী জগৎ জিন যারা ডিসকভারি যারা গবেষক মানে সমুদ্র লইয়ে নেয় মাছর প্রজাতি কত আছে এজও তারা ঠিক ঘুরি নেওয়া পারে রেকর্ড ঘুরি নেওয়া পারে এত পরিমাণ প্রজাতি ওই অসংখ্য প্রজাতি যারা গবেষণা করে যারা থিসিস করে নয় না এর মধ্যে প্রাণী জগৎ অসংখ্য অগণিত প্রাণী অজানা প্রাণী জগতের মধ্যে মানসাত্তাং বাবা দুর্লভ ইয় না মূল্য করি ন জানে এবার মূল্য কর কি ফেলে মূল্য হয় মনুষ্যত্ব জীবন কি ফেলে মূল্য হয় জ্ঞান ফেলে মূল্য হয় মনুষ্যত্ব জীবন জ্ঞান দিয়ে না কোয়ালিটি হয় বুদ্ধের জ্ঞান কোয়ালিটি বাহ বুদ্ধ দেব ব্রহ্মা পূজিত দেব ব্রহ্মা পূজিত সর্বজ্ঞ বুদ্ধ জগতের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হিউম্যানয়েড বুদ্ধ জ্ঞানের শ্রেষ্ঠ তো তুমি তো পারবে চেষ্টা করিলে কর্ম প্রচেষ্টা প্রজ্ঞা 3 নাম জিনিস কোনো কিছু মানে নয় এ কথা নয় ওই যাবো গই একদিন হবে না নব বুদ্ধ ঈদে সূর্যর মতো বুদ্ধ ঈদে চন্দ্রের মতো হ্যাঁ পদ্মফুল যেন 4 প্রকার পদ্মফুল আছে এখন পদ্ম হরে বেশি হয় ফসা খাদা মাটির মধ্যে পদ্মজ্ঞ বেশি হই আর গোড়া এতুন কি কয় গেজে উঠে প্রথম কলি বিশ্বাস নাই ওই জলীয় কি খেয়ে ফেলতে পারে নষ্ট করে ফেলতে পারে সে সূর্যে আলো দেখতে পাবে কি পাবে না নিশ্চিত নাই দ্বিতীয় পদ্মফুল কলি আসছে উপরে এটাও বিশ্বাস নাই কত বড় বড় কীট আছে পানি জলীয় জলাশয়ে নষ্ট করে ফেলতে পারে তা আরেকটা উঠছে কলি ডুবছে উঠছে ডুবছে উঠছে সেইও সূর্যের আলো চন্দ্রের পূর্ণিমার আলো পায় কিনা সন্দেহ আছে কিন্তু কতগুলি অল্প রজ মানুষ আছে কি রজ অল্প রজ মানে কি লোভ পাতলা হিংসা পাতলা মোহ পাতলা লোভ অলোভ দানী পরিত্যাগী হিংসা অহিংসা মৈত্রীবান মোহ বিরত প্রজ্ঞা প্রত্যেকদিন অল্প রজ আর কথা হইলি অল্প মানে কি হইতে অল্প লোক লোভ পাতলা হিংসা পাতলা মোহ পাতলা লোভ দেশ মোহ তো আছে কিন্তু ব্যবহার নকরে লোভ দেশ মোহর ব্যবহার নকরে এরকম অল্প রজ মানুষ আছে না নাই যারা নিবরণ মুক্ত কামছন্দ তো দূরে থাকে ব্যাপার ক্ষতি চিন্তা তো দূরে থাকে অলসত জড়তা তো দূরে থাকে বিক্ষিপ্ত মন চঞ্চলতা অনুশোচনা তো দূরে থাকে বিচিকিৎসা তো দূরে থাকে এরকম অল্প রজ ধ্যানী সমাহিত ব্যক্তি আছে না নাই চিত্ত আছে না নাই এই তারা যদি এ দেশে না পায় পূর্ণিমা চাঁদের সূর্যের আলোতে আলোকিত হইব আরোগ্য পদ্ম এসে দেখি সূর্যের আলোর অপেক্ষা ফানে উদ্দি উড়ি গিয়ে গই আরোগ্য পদ্ম কি ফানের উদ্দি উড়ি গিয়ে গই সূর্যের কিরণ দেওয়ার সাথে পৃথিবী পূর্ব পাশে দি সানরাইজ ইন দা ইস্ট সূর্যের আলো অরুণোদয় যখন উকি মারছে সূর্য উদয় অরুণ উত্থার সাথে সাথে যখন ওই পদ্মকলি লেগে মানে সূর্যের কিরণ লাগে তখন সূর্য প্রস্ফুটিত হয় পদ্মফুল তাই দুনিয়া একখান মানুষ আছে এক ধরনের মানুষ আছে যে কি
tuati novai ki tuate sotto tuati tuati phai ki phaiu dharma phai ki phai oi dharma no phai কিছুক্ষণ আগে ভাই দে কি তু believe to God khona believe to pray believe to worship no it is religion Buddha dhamma is not religion dharma religions not the dharma is the dhammang saranang gacchami dharma nirobe ache ka dharma nirobe ache dharma oli jara dharma ব্যাধি ধর্ম মরণ ধর্ম হারালো কোনো কিছু ধর্ম নির কিন্তু আর এক চঞ্চল এই এখন দেশনা শেষ হয়ে যাবে বেশি হইতো না আর কি চঞ্চল ধর্ম কি নীরব সাইলেন্ট নীরব ধর্ম কি নীরবে খাস করে যান না নজার জরা ধরে না নধরে ব্যাধি ধরে না নধরে মরণ ধরে না নধরে আর কি চঞ্চল তাহলে চঞ্চল হইলে এই ধর্ম দেখিবে না সিদ্ধার্থ মনে এই একখান উৎপন্ন হ্যাঁ আত্মন এ সারথি আত্মন জরা হব ব্যাধি হব মরণ হব রেহাই নাই না বাড়ি জেঙ্গ 29 বছর বয়সে অবিনিষ্ক্রমণ অনুমান নদী পারে প্রবজ্জিত 6 বছর কত সাধনা ন পায় বৈশাখে পূর্ণিমা দিনে এই ধর্ম দেখা পাই এতালা মানুষ জরা ব্যাধি মৃত্যুর নিমিত্ত দেখিলে ভয় পায় আর হার উহা হয়তো নির্বাণ ফাইম না ফাইম মাইন্ডসেট যায় না ফুসন করবে কাউকে গিয়ে জিজ্ঞেস করবেন আমি কি এই জীবনে মার্গফল প্রাপ্ত হব কাউকে জিজ্ঞাসা করবে না যদি তোমার চোখ আর কানে আপনাদের চোখ আর কানে যদি দেখেন জরা ব্যাধির নিমিত্ত ভয় লাগে জরা ব্যাধির মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারে না যত পালিয়ে যায় তত ধরে যেখানে যা মৃত্যু ছাড়বে না সুতরাং জরা ব্যাধি মৃত্যুর আগে আমাকে অন্তত পক্ষে শতপত্তি মার্গ জ্ঞান অধিগত হয়ে 4 অপায়ে দরজা চিররুদ্ধ করতে হবে লাগিব না না লাগিব মানুষ মূল্যায়ন এই জায়গাত মূল্যায়ন হইব তা বুদ্ধ চতুরার্য সত্য ধর্ম দেখা ভাই তা বুদ্ধ লগিয়ে গেল আয় ভাই ধর্ম আয় লজার গই নির্বাণ রঙে হই গি না তো ধর্ম হারে দিগিয়ে কল্যাণে মানুষের আতর দিগিয়ে তো কি করিবা আচরণ করিবে প্রজ্ঞা উৎপাদন করিবে এর নাম নীরব ভূমি অপ্রমাদ ভাবনা কেন্দ্র আর যদি এই ভাবনা কেন্দ্র যে সুন্দর গুলি উড়িত পারে ওনারা প্রতি শুক্রবারে সুন্দর সুন্দর পরমার্থ দেশনা ভাবে এই ভাবনা কেন্দ্র ওনার আত তুলে দিলাম সাধু দিলে না আরোগ্য দিয়া ভরব আর দিতাম না হই কেন জরা ব্যাধি মৃত্যুর দিবে দেয় ওনারা যা কিছু দে ক্যাং দির সোয়াইং দির ওষুধ দির শিবর দি জরা ব্যাধি মৃত্যুর দিতে এর যদি হয় আর বাবনা বানতে ভয়া দিবরে দেখতে নলইম জরা ব্যাধি মৃত্যু দিবে দে জরা ব্যাধি মৃত্যুর আগে নির্বাণ যায় গীতারে তা ওনারা নিজের নদে গড় দের খড় দের খানা দে কত কিছু গাড়ি বাড়ি দের খারে দে হত ও আলো জরা ব্যাধি মৃত্যু সেবা কর দে কিন্তু সেবা তো ঘুরিবে একদিকে সেবা করিবে আর একদিকে মারিবে উদয় বিলয় মারিবে উদয় এবার কি করছি দেশনা শেষ চক্ষু দশক কি কাজ করে সেবার কাজ করে চাই ক্ষয় করে হইবে চক্ষু দশক চাই কি করে ক্ষয় হনা খান দশক শুনি কি করে গ্রাণ দশক গ্রাণ লইল কি করে জিব্বা দশক সাত লইল কি করে কায় দশক স্পর্শ ঘুরি কি হইয়ে মন আয় তো যদি কাম আসক্তি ভব আসক্তি দৃষ্টি আসক্তি অবিদ্যা আসক্তি অন্তত শতপন্ন ওই বেলায় সৎকায় দৃষ্টি শাশ্বত দৃষ্টি উচ্ছেদ দৃষ্টি যদি লাভ করি দৃষ্টি মুক্ত ওই তারি
তাহলে উদয় বিলয় উদয় হলে উচ্ছেদ দৃষ্টি শূন্য হয়, বিলয় দেখিলে শাশ্বত দৃষ্টি ছিন্ন হয়, উদয় বিলয় নাম রূপ সৎকায় দৃষ্টি ছিন্ন হয়, শিলব্রত পরমার্শ ছিন্ন হয় না, সম্যক দৃষ্টি ছিন্ন হয়, মনের ভিতরে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন সরায়তনে কোনো মিথ্যা দৃষ্টি নাই, সম্যক দৃষ্টি জ্ঞান উৎপন্ন হইল। কি হইল এবার হব চাই চাই অনিত্য দুঃখ অনাত্ম হয় হইবা দে চাই চাই কি হই ব্যাগুণ হ বড় বড় অনিত্য দুঃখ অনাত্ম হই চাই চাই কি হই খরচ হই খরচ হয় না নয় উনে উনে কি হই খরচ হই গই গ্রান লই লই কি হই খাই হাই কি হই দরাদরি করে কি হই উঠতে বইতে ঘুমতাইতে কি হই ভাবতে ভাবতে কি হই নিত্য বলিতে সরাইতনে কিছু আছে কি অনিত্য হয় না নয়। তো ঈশ্বরের মধ্যে দুঃখকে সুখ এই সারে তিনা সরাইতন দুঃখ না সুখ নিত্য না অনিত্য নিজ নাকি প্রকৃতি অনাত্ম অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন করে চতুর অপায়ে দরজা চিররুদ্ধ করো, অষ্টম জন্ম নেবে না, সপ্তম জন্মে পরিনির্বাণে নিবৃত্ত পরম সুখ নির্বাণ নিবৃত্ত সুখ প্রাপ্ত হবে। তো যাই হোক আপনারা ত্রিচরণে শরণাপন্ন হয়ে পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়ে মধ্যম বিনাজুরি অপ্রমাদ বিদর্শন ভাবনা কেন্দ্রে ধর্মশ্রবণ আয়োজিত অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি।